बोराक शेरफाङा आसामनि केन्सारब्ला बोराकखौ आलादा खालाम। তারা বলেন আসামের ক্যান্সার। बोराक शेरफाङा आसामनि जाख्ल'नायनि जायगा। বরাক ভূমি হলো অসমের লুণ্ঠন এবং বঞ্চনের জায়গা। बोराक शेरफांखौ आलादा खालामनायनि सोमोन्दैयाव फिनजाथाय फोरमायदों अल काचार करिमगंज हाइलाकान्दि स्टुडेन्ट एसोसिएशन एबा आक्साया। दिनै सिलचर प्रेस क्लाबा खौरांगिरिनि मेल हांख्रायनानै आफादनि दैदेनगिरिफ्रा बुङोदि जुदि बोराकखौ केन्सार होननानै सानदोंब्ला बोराक शेरफांखौ आलादा खालाम। बोराक शेरफांखौ सोबख'बोदों, बेनिखायनो बोराक शेरफाङा आलादा जानाया गोनां। बिनि थाखाय डक्टर नगेन सैकियानि बिबुंथिखौ मदद खालामनानै बोराक शेरफांखौ आलादा खालामनो दाबि खालामो। लोगोसे बिथांमोना बुङोदि नगेन सैकिया बिथाङा मिरु सोरखार आरो हादरसा सोरखारजों सावरायनानै बोराक शेरफांखौ आसामनिफ्राय आलादा खालामनायनि हाबाफारिखौ लानांगौ। গত এক সপ্তাহ যাবৎ আসামে যা ঘটছে এটা নিতান্ত দুঃখজনক ব্যাপার। বাংলা ভাষা এবং অসমীয়া ভাষা এবং তাকে কলঙ্কিত করা ইত্যাদি ব্যাপার নিয়ে অসমীয়া বা বাঙালির মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা নিতান্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু আজকের কাগজে দেখলাম আসামের বিখ্যাত নেতা, এককালীন সাংসদ এবং এককালীন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর নগেন শইকীয়া মহাশয় বলেছেন, এবং তার বক্তব্য হলো অসমের শান্তির জন্য বরাককে পৃথক করা হোক। তার মানে বরাক উপত্যকাকে তারা বলেন আসামের ক্যান্সার, অথবা ক্যান্সারকে কেটে বাদ দেওয়া হোক। যদি আমাদের ক্যান্সার বলে ট্রিট করা হয়, আমরা এতদিন ভাই ভাই হিসেবে ছিলাম, আছি, কিন্তু যদি আমাদের কেউ ভাই বলে স্বীকার না করে এবং যদি আমাদের আপদ ভাবে, সে ভাবুক, এবং তারা যদি মনে করে শান্তি হবে, আমরা নিশ্চয়ই এতে সম্মতি জানাই, আমরা শান্তি চাই এবং অসমীয়ার সঙ্গে লেজুড় হয়ে থাকারও কোনো যুক্তি নাই। বরাক ভূমি হলো অসমীয়াদের লুণ্ঠন এবং বঞ্চনের জায়গা। বরাক থেকে কত টাকা অসমীয়া অফিসাররা এবং নেতারা লুট করে নিয়ে যাচ্ছেন এই হিসাব আপনারা জানেন না। কিন্তু এই বরাককে তারা যেভাবে অবমাননা করেন এবং বঞ্চনা করেন এবং আসাম ভ্যালির থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী আসামে বরাকে পাঠান, এটা সরকারের নিয়ম বিরুদ্ধ। অর্থাৎ অনেকগুলি কাজ হচ্ছে, আমরা অনেক কিছু প্রতিবাদ করি, কোনো ফল হয় না, কারণ রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলগুলি সমর্থন করে না। এখন যখন অসমীয়া বড় বড় নেতারা মাস কয়েক আগে সেবার কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর দয়ানন্দ বরগোহাই মহাশয় বলেছিলেন খাঁচারকে পৃথক করে দেওয়া হোক, এখন আরেকজন পণ্ডিত ব্যক্তি বলছেন পৃথক করে দেওয়া হোক। অর্থাৎ দেখা গেল আসামের বুদ্ধিজীবী সমাজ চান খাঁচার পৃথক হোক, মানে বরাক পৃথক হোক, এবং আমি সেই বুদ্ধিজীবী সমাজকে শ্রদ্ধা সহকারে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা ভালো কথা বলেছেন, তাদেরকে আমি সমর্থন করি এবং বরাককে পৃথক করে দেওয়া হোক। আজকে উনি যে বলছেন বরাক উপত্যকা থাকলে আসামের শান্তি বিঘ্নিত হবে, অসমের শান্তির জন্য যেন বরাককে আসাম থেকে আলাদা করে দেওয়া হয়, উনারা যেন উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বরাক উপত্যকাকে আলাদা করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। এই দাবিটা কিন্তু আমরা তুলিনি, উনারা তুলেছেন, এবং যখন তুলেছেন দায়িত্বটা উনাদের, এবং আসাম সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নগেন শইকিয়ার মতো বিদগ্ধ শিক্ষাবিদ পণ্ডিত লোকেরা আসামের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বরাক উপত্যকাকে আসামের মানচিত্র থেকে বাদ দিয়ে